আর স্মার্ট খামারি, আমি আবার বলি, স্মার্ট খামারি কোনোদিনও লস প্রজেক্টে থাকে না, কোনো দিনও না। এখন আমি যদি আপনাকে বলি যে 4 মাসে আপনি একটা গরুতে সর্বোচ্চ বেনিফিটেড হবেন, মাত্র 4 মাসে। আপনি যদি বিশ্বাস করেন তাহলে খুবই ভালো। আপনি যদি আমার কথায় কোনো ডাউট প্রকাশ করেন তাতেও আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি শুধু বলবো অ্যাজ এ প্র্যাকটিশনার ডাক্তার, আপনি খামারে আমি রিকোয়েস্ট করে বলি, আপনি শুধু একটা গরুতে পরীক্ষা করে দেখেন। আপনি জাস্ট একটা গরুতে পরীক্ষা করেন, যদি হচ্ছে আপনার গরুটা আমার কথার বাইরে যায় বা কোনো কারণে আপনি গেইন করতে পারেন না আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য, তাহলে আপনি আমাকে পার্সোনালি ফোন দিয়ে আপনি আমার কাছে আমার কৈফিয়ত নেন যে আমি কেন আপনাকে মিথ্যা তথ্য দিলাম, আমি আপনাকে কেন মিথ্যা আশ্বাস দিলাম। আমি আপনাকে হিসাব দিই আজকে একটা, মানে কিভাবে আপনি 4 মাসে সর্বোচ্চ বেনিফিটেড হবেন, আপনি কত টাকা বেনিফিট পাবেন 4 মাসে। আপনি মনে রাখবেন, গরু মোটা তাজাকরণ প্রকল্পে সর্বনিম্ন 100 দিনের প্রকল্প হাতে নিতে হবে। মানে সর্বনিম্ন, আমি আগে 100 দিন নিতাম বা 3 মাস বলে আমি 100 দিনই নিতাম, কিন্তু ইদানিং আমি ফোকাস করতেছি 4 মাসে। তো 4 মাসে করার কারণ আছে, আমি সেটা আপনাকে বলতেছি। তো তার আগে আমি আপনাকে হিসাব দিই যে আপনি একটা গরুতে কত টাকা লাভ পাবেন। আপনি কোনোভাবে 1 লাখ টাকা দিয়ে ধরেন একটা গরু কিনলেন, কেনার পরে আপনি গোয়াল ঘরে বাঁধার পরে ডাক্তার ডাক্তার এনে আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দিবেন, ডাক্তার দেখাবেন, মেডিসিন নেবেন, সব কিছু বা মিলে ঝিলে ধরেন আপনার 6,000 টাকা যদি লেগে যায়, ভ্যাকসিন, মেডিসিন, ডাক্তার ভিজিট সব মিলে যদি 6,000 টাকা লেগে যায় ডাক্তার দেখাইতে, তো 1 লাখ টাকার সাথে আর 6,000 টাকা যোগ করেন, তো 1,06,000 হলো। এখন একটা গরু যদি আপনি 4 মাস খাওয়ান, আমি তো মানে যেটা কিনে খাওয়াইতে হয়, যা 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 দানাদার খাদ্যগুলো, ওগুলো আমি খুব বেশি সাজেস্ট করি না, খুবই অল্প পরিসরে। তো আমার থিওরি অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী এবং আমার যে পরীক্ষিত আমার যে কর্মকাণ্ডগুলো আছে, আমার পরীক্ষা অনুযায়ী একটা গরুতে কোনো অবস্থাতে মাসে 6,000 টাকা লাগার কথা না খাওয়ান বাবদ। এখন আপনি যদি ধরেন একটা গরুতে সর্বোচ্চ খাবার খাওয়াচ্ছেন, 6 মাসে আপনি প্রতি মাসে 6,000 টাকা করে খাওয়াচ্ছেন, তো 4 মাসে আপনার যাবে হচ্ছে 4×6 24,000 টাকা। তো 24,000 টাকা আর হচ্ছে 1,06,000 টাকা, তো কত গেল? 1,30,000 টাকা। আপনি 4 মাস পরে আপনি মানে নিঃসন্দেহে 1,80,000 ক্রস করে যাবে আপনার ষাঁড় গরুটি, যেটা আপনি স্বপ্নে দেখছিলেন যে আপনি একটা লাভবান হবেন, ভালো পয়সা পাবেন। তো 4 মাসে যদি আপনার 80,000 টাকা ছিল, আপনার মানে 50,000 টাকা থেকে যাচ্ছে। তো এখন আপনি হিসাব করেন, আপনি যদি হচ্ছে 5টা গরু নিয়ে এরকম প্রকল্প শুরু করেন, যদি মানে কোনো রকম শুরু করতে চান, তাহলে 1টা 2টা নিয়েও করতে পারেন, 1টা নিয়েও করতে পারেন। আমি শুধু বলবো আপনাকে একটা গরু পরীক্ষা করে দেখেন আমার কথা অনুযায়ী। আমি এরপরে বলবো যে আপনি কী কী করবেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যদি 5টা গরুতে আপনি এভাবে করেন, তো একবার গরু পালনে আপনি 5টা গরুতে 50,000 টাকা করেও যদি থাকে, তাহলে হচ্ছে আপনি 2.5 লাখ টাকা পাচ্ছেন। তো 1 বছরে 4 মাস করে প্রকল্পে আপনি কমপক্ষে 3বার পালবেন, মানে 2বারের বেশি হয়ে যাবে বছরে। তো আপনি ধরেন গরু বিক্রি করলেন, আবার আনলেন, একটু সময় গ্যাপ থাকে, ওখানে 10-12 দিন যদি চলে যায়, তো সেক্ষেত্রে আপনার 12 মাস থেকে 13 মাস যেতে পারে। তো সেক্ষেত্রে 1 বছর ক্রস করে একটু বেশি যাবে, কিন্তু আপনি 3বার বাৎসরিক পাচ্ছেন। তো বাৎসরিক যদি 3বার পান, তাহলে হচ্ছে 2.5 লাখ টাকা করে আপনি 3বারে 7.5 লাখ টাকা পেয়ে যাচ্ছেন। আমার থিওরি অনুযায়ী আপনাকে সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে, কারণ হচ্ছে আপনাকে তো ঘাস খাওয়াইতে হবে। আমি প্রচুর পরিমাণে ঘাস খাওয়াইতে বলবো, আর একটা লিমিট আছে, ওই লিমিট পর্যন্ত আপনাকে দানাদার খাদ্য খাওয়াইতে হবে, সুষম খাদ্য খাওয়াইতে হবে। কিন্তু সবুজ ঘাসটা অনবরত চালাইতে হবে। তার মধ্যে একটা হচ্ছে মানে যে সমস্ত ঘাসটা রৌদ্রে থাকে, মানে যে ঘাসটা রৌদ্রে থাকে ওই ঘাসটা কেটে না আপনি আপনার গরুটাকে খাওয়াবেন, তো দেখবেন যে আপনার গরুটার গ্রোথ অসম্ভব সুন্দর হয়ে আসবে। বেসিক্যালি এইভাবেই আপনি বাৎসরিক 7.5 লাখ টাকা উপার্জন করতে পারেন, আপনার কোনো প্রকার মানে এক্সট্রা খরচ ছাড়া। আর এর আগের ভিডিওতে বলছি যে কীভাবে আপনার ডাক্তার লাগবে না। তো আপনি সব কিছু যদি সমানে মেনটেন করতে পারেন, তাহলে আপনি একটা স্মার্ট খামারি হবেন। আর স্মার্ট খামারি, আমি আবার বলি, স্মার্ট খামারি কোনো দিনও লস প্রজেক্টে থাকে না, কোনো দিনও না। সুতরাং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।